প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুড়িকুড়া গ্রামের পাশে ঐতিহাসিক বিলের মধ্যে। এখানে মকুল ভাই নামক এক ব্যক্তি, উনি হাঁস পালন করে আসছে দীর্ঘদিন যাবৎ। এই হাঁস থেকে কী পরিমাণ আয় হচ্ছে তার প্রতি মাসে, এবং তিনি এই হাঁসের বাচ্চাটা কোথা থেকে সংগ্রহ করছে শুনবো সেই খামারের মুখ থেকে। এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছে সমস্ত বিষয় জানবো খামারের কাছ থেকে। চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করার বিভিন্ন তথ্য। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি মুকুল ভাইয়ের। উনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন। হাঁস লালন পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনবো খামারের মুখ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালোই আছি। তো আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? দীর্ঘদিন ধরেই। তা আনুমানিক কত বছর আপনি হাঁস পালন করেন? প্রায় 4-5 বছর। 5 বছর হাঁস পালন করেন। আপনার এই যে পিছনে যে হাঁসটা দেখতেছি, এই হাঁসের এখন বয়স কত? ওইটা বয়স আপনার 9 মাস বয়স। 9 মাস বয়স। এখন এই হাঁসের কি পরিমাণ ডিম আসতেছে প্রতিদিন আর কি? এখন তো শীতকাল, এখন হাওরে খাবার খাইতেছে, বুঝছেন? তো এখন দিতেছে আপনার 70% ডিম দিতেছে। 70% ডিম দিতেছে। হ্যাঁ। আপনি এখানে কতগুলো হাঁস আছে এখন? এখানে 1000 হাঁস আছে। 1000 হাঁস আছে। আমি তো এই হাঁসের মধ্যে কিছু পুরুষও দেখতেছি। ও, এই পুরুষটা দেওয়ার কারণটা কি আমি জানতে চাচ্ছি? ওটার কারণটা হলো যে আপনার ফ্রেশারির যে এই মালিক, উনি তো এই হাঁস ছাড়া, এই হাঁসার ছাড়া আপনার ডিম পুড়াইতে পারবেন না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পিছনে যে হাঁসটা আছে, হাঁসের ভিতরে যে পুরুষটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার এই ডিমগুলো হ্যাচিং হয়, যা এখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকে। আচ্ছা, এই বাচ্চাগুলোর কোথা থেকে সংগ্রহ করছিলেন আপনি? ওটা আপনার মদন উপজেলা কুটিকুড়া গ্রাম, নাম সালাম। সালাম ভাই, সালাম ভাইয়ের প্রেসারি থেকে আমরা সংগ্রহ করি। উনি আমাদেরকে অনেক সাহায্য করে। সালাম ভাইয়ের যে হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন, জি, ওখান থেকে কয়দিনকার বাচ্চা আপনি সংগ্রহ করছিলেন? একদিনের বয়স। যাই হোক, আপনি ওইখান থেকে একদিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন। জি। আপনার এই সালাম ভাইকে আপনার সম্পূর্ণ সুস্থ এবং সঠিক বাচ্চা দিয়েছিলেন? জি জি। আচ্ছা মুকুল ভাই, আপনার এইখানে যে হাঁসগুলো, এখানে কি জাতের হাঁস আছে? ওটা হলো আপনার খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল মানে ক্যাম্বেল হাঁস আছে? জি জি। আচ্ছা, আপনার কি ধারণা আছে, আপনার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতাতে আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাচ্ছি যে ক্যাম্বেল হাঁসটা বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকেন? এখন বর্তমান সময়ে তো আগে বললাম না যে 70% ডিম দিতেছে। আপনার হাঁসে ডিম দিচ্ছে, কিন্তু পার পিস হাঁসে, হ্যাঁ, এক একটা হাঁসে বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? ও আপনার মনে করেন 280 টাকা 300 পিস ডিম দেয়। আচ্ছা, এই পেশার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি এই ব্যবসার জড়িতর আগে আমি এই মনোহারি ব্যবসা করতাম, চাল ডালের ব্যবসা করতাম, কিন্তু ব্যবসা যে করি পুষে নাই। আপনি এই যে ক্যাম্বেল হাঁসটা সালাম ভাইয়ের হ্যাচারি থেকে আনছেন, উনি আপনাকে সঠিক বাচ্চা দিছে এবং আপনাকে যে বাচ্চাগুলো দিছে সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা দিছে, এবং এর কাছ থেকে বাচ্চা নিয়ে আপনি সবল হয়েছেন। জি। আচ্ছা, আপনি পূর্ব অভিজ্ঞতা 4 বছর আগে আপনি মনোহারি ব্যবসা করতেন? জি, করতাম। আপনি নিজেই উদ্যোগ নিলেন যে হাঁসের খামার করব? জি। আচ্ছা, এই হাঁসগুলো আপনি কোথায় রাখেন? ওই আমার নিজের বাড়িতে রাখেন, ঠিক আছে, কিন্তু যখন চড়ান কোথায় চড়ান আপনি? মানে যেখানে খাওয়ান, কোথায় খাওয়ান? ওই আমাদের হাওর এলাকা আছে, এই টাকা দিয়ে আমি জমি করেছি, ওইখানে আসে মানে খাওয়ারে খাওয়ান, বিল আছে, এটা আমি নিজে টাকা দিয়ে। এই হাঁসে যে হাওরে রাখেন, খাওয়ারে খায় কি খাবার খেয়ে থাকেন? আপনার কিছু শামুক, ঝিনুক আছে, এরপরে এই আপনার বৈশাখ মাসে ধান কাটলে ধান কিছু মাটিতে পড়ে, এগুলা টোকায় মানে ধান, শামুক এবং বিভিন্ন পোকামাকড় হাওরে খেয়ে থাকেন। 1000 হাঁস আপনার এখন কি পরিমাণ ডিম দিচ্ছে? 700 ডিম দিচ্ছে। 700 ডিম দিচ্ছে আর কি। আপনি যে এই হাঁস থেকে 700 ডিম পাচ্ছেন, জি, এই ডিমগুলা কোথায় দেন? সালাম ভাইয়ের হ্যাচারিতে দেন আর কি। এখানে ওই হ্যাচারির মালিক সালাম ভাই, উনি কি এসে নিয়ে যান?
না আপনারা দিয়ে আসেন ওখানে? আমাদের বাড়িতে অনেক সময় নিয়ে যায়। নিয়ে যাও, কিছু কিছু সময় দেয়া হয়। আচ্ছা, আমার জানা মতে হাঁসের ভ্যাকসিন করতে হয়, বা আপনিও জানেন হাঁসের ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ, করতে হাঁসের হয়। কয়টা ভ্যাকসিন করতে হয়? দুইটা। আপনার হাঁসের বয়স তো প্রায় 9 মাস। 9 মাস। আপনি প্রথম ভ্যাকসিনটা কতদিনে করছেন? আপনার 21 দিনের ভিতরে 21 দিনের অথবা 27 দিনের ভিতরে। 21 থেকে 27 দিনের মধ্যে 27 দিনের করেন ভিতরে, আর কি। আচ্ছা, এই বুদ্ধিগুলো আপনাকে কে দিয়েছেন? এই পরামর্শগুলো যে ভ্যাকসিন করতে হবে, এটা তো আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল না। না, হ্যাঁ, না। যখন আপনি বাচ্চা সংগ্রহ করেছেন, এই সংগ্রহ করার পর আপনি এই পরামর্শগুলো কে দিয়েছেন? এই পেশারির মালিক সালাম ভাই, উনি বইলা দিছে যে হাঁসগুলা এইভাবে এই আপনারা পালবেন। প্রিয় দর্শক, আমার এই মকবুল ভাই উনি হাঁস পালন করেন দীর্ঘ 4 বছর এবং সব বাচ্চা সংগ্রহ করছে সালাম ভাইয়ের কাছ থেকে। সালাম ভাই উনি যথেষ্ট পরামর্শ দিয়ে থাকেন খামারিরা কিভাবে বাচ্চা লালন পালন করবেন, ব্রুডিং করবেন এবং সেই বাচ্চার ডিমের উপযুক্ত হওয়ার পরে বা উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত কতটুকু রিস্ক থাকে, সেই রিস্কের কতটুকু ট্রিটমেন্ট দেওয়ার দরকার আছে সালাম ভাই আমাদের খামারির কাছে দিয়ে থাকেন। আর এই খামারিরা সালাম ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে অনেকটাই স্বাবলম্বী। বিভিন্ন কমান্ডে আমার ভিডিওতে বিভিন্ন কমান্ড থাকে যে পুরুষ হাঁস ছাড়া কি ডিম উৎপাদন হয়। মানুষের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে পুরুষ হাঁস ছাড়াও ডিম উৎপাদন হয়, কিন্তু সেই ডিম দিয়ে অবশ্যই বাচ্চা উৎপাদন হয় না। আর যেসব হ্যাঁসারিতে বাচ্চা উৎপাদন করে থাকে তারা অবশ্যই পুরুষ হাঁস, সেই খামারিতে পুরুষ হাঁস থাকতে হবে। আচ্ছা মুকুল ভাই, এই হাঁসে জি আপনার 9 মাস বয়স আছে। জি। আপনি এর আগে তো মুদিখানার ব্যবসার সাথে জড়িত ছিলেন। জি। আপনি এখানে আসলেন আর কি এই হাঁস পালন করতে। এ থেকে আজ 4 বছর আপনি কি পরিমাণ স্বাবলম্বী হয়েছেন? ব্যবসার চেয়ে স্যার অনেক আগাইল আছে, অনেক ভালো আছেন। অনেক ভালো আছে। জি। আচ্ছা, আপনি কি মনে করেন যারা নতুন খামারি বা নতুন খামার করবে, জি। হ্যাঁ জি। তারা যদি হাঁস পালন করে, তারা কি এই হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারবে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারাও স্বাবলম্বী হতে পারবে। জি। আপনার তো এই হাঁস পালন কি পূর্ব কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? না, প্রশিক্ষণ আমি কোনো নেন নাই। আচ্ছা, এ যাবৎ আপনার কোনো ঝামেলা বা কোনো সমস্যায় পড়ছেন হাঁস নিয়ে পর্যন্ত? যেটুকু এই আংশিক, মানে ভ্যাকসিন করাল থাকলে তো আপনার এই অতি সহজে রোগটা দেখা দেয় না। প্রিয় দর্শক, আমার এই খামারের যে হাঁস পালন করার অভিজ্ঞতা, উনি হাঁস পালন করে আজ পর্যন্ত কোনো ঝামেলা বা কোনো ইস্যুতে পড়েননি, যে রোগের যে একটা আক্রমণ সেরকম কিছু পড়েননি। নতুন খামারে ওনার কোনো প্রশিক্ষণ নেওয়া নেই, তারপরে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছে সালাম ভাইয়ের কাছ থেকে। উনি সালাম ভাই সর্বদা খামারিদের খেয়াল রাখেন, হাঁসগুলো সব বিলে রাখেন। জি। বিলে রাখার পরে এই হাঁসগুলা সারাদিন যা খায়, হ্যাঁ, বিকেল বা আপনার কয়েক কেজি দান বা এই অল্প 15 কেজি থেকে 10 কেজি 20 কেজি এরকম দান, 15 থেকে 20 কেজি বা তারও কম দিয়ে থাকে। তার মানে সারাদিন আপনি এই চা ইনকাম হয় বা যে পরিমাণ ডিম দিয়ে থাকেন, আপনি তো পুরোটাই লাভ। তাছাড়া এই কি পরিমাণ খরচ যায় প্রতিদিন আর কি আপনার? তারপরেও মানে 20 কেজি ধানের একটা দাম আছে, শ্রমিকও আছে আপনার? শ্রমিক আছে, জি স্যার। শ্রমিকের বেতন সহ প্রতিদিন আপনি কি পরিমাণ খরচ যায়? এই প্রায় 7000 টাকা তাই এখন। 7000 টাকা মানে 1000-1500 টাকা প্রতিদিন খরচ হচ্ছে। 1500 টাকা খরচ হচ্ছে। জি। প্রিয় দর্শক, আমার এই ভাই উনি সালাম ভাইয়ের হাঁসে থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন এবং তিনি সঠিক এ গ্রেডের বাচ্চা তাকে দিয়েছিলেন। ইনি যে ডিমগুলো সংগ্রহ করেন, এই ডিমগুলো হ্যাঁসারি দিয়ে থাকেন, কারণ তার এখানে পুরুষ বাচ্চা আছে, এই পুরুষ হাঁসও আছে। এই হাঁস থেকে যে ডিম সংগ্রহ করে সেখান থেকে বাচ্চা উৎপাদন করে সালাম ভাই, আর দর দেয় থেকে 12 থেকে 13 টাকা পার পিস, সব মিলিয়ে প্রায় 8500 টাকা পার ডে ডিম বিক্রি করে থাকেন। এ থেকে প্রতিদিন তার খরচ হয় 1500 টাকা, তারপরে তার প্রতিদিন 7000 টাকা লাভ থাকেন। যারা নতুন খামার করবেন এবং নেত্রকোনাতে কুটুরিপাড়া গ্রামকে যারা বাচ্চা সংগ্রহ করবেন, তারা বিভিন্ন জায়গায় না জেগে আপনাদের বাড়ির পাশেই হাঁসের বাচ্চা সংগ্রহ করা হয় বা বাচ্চা পাওয়া যায়। এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনার 100% এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।